এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোসুস এইডিট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আমি মিনি ব্লগে বলেছিলাম যে একটা সুন্দর একটা প্রকৃতির মধ্যে আমি গিয়েছিলাম, তো সেটা কোথায় কেন গিয়েছিলাম এগুলোই আমি তোমাদের বলবো। তো দেখতেই পাচ্ছ যে সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, ছোট্ট ছোট্ট সুন্দর কিছু গ্রাম, তার মধ্যে ছোট্ট কিছু বাড়ি। আগে এখানে অনেক মাটির বাড়ি ছিল, বাট এখন নেই, এখন সেই যুগটাই আর নেই, এখন সব পাকা বাড়ি হয়ে গিয়েছে। তো সকালবেলা সকাল 7টার দিকে উঠে এভাবে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে কে না যেতে চাই বলো। তাই আমিও চলে গেছিলাম সকালবেলা এরকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে। এইদিকে প্রচুর ঝিল ছিল যেগুলোতে মাছ চাষ করা হয়। তারপর দেখতেই পাচ্ছ পুরো সবুজাবো একটা জায়গা, পুরো চারিদিকে দূর দূর তাকালেই পুরো সবুজ। বাট আস্তে আস্তে এগুলোও কমে আসছে, সব জায়গাতে এখন অনেক বড় বড় কারখানা তৈরি হয়ে যাচ্ছে, যার কারণে এই সবুজাবো প্রাকৃতিক পরিবেশ আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু এটা যে কি অসাধারণ ছিল, আর জায়গাটা যে কি ভীষণ সুন্দর ছিল। আর একটা জিনিস, যে এখন ধান কাটার সময় ছিল, দেখতেই পাচ্ছ সবাই ক্ষেতের মধ্যে ধান কাটছে। আর সকালবেলা ছিল, সকালবেলায় তারা বেশি কাজ করে, কারণ এই প্রচণ্ড তাপে তারাও এখন আর দুপুরবেলা কাজ করতে পারে না। দেখতে পাচ্ছ যে এগুলো কত সুন্দর একটা ঝিল। তারপরে এইখানে একটা জিনিস দেখো, সূর্য মামা একটুখানি রাগটা সেদিন কম ছিল, তাই হয়তো আমাদেরকে একটু তাপমাত্রাটা কম দিয়েছিল বলেই এত ঘুরতে পেরেছি, না হলে পারতাম না। আর এই জায়গাটা ভীষণই সুন্দর ছিল, দুদিকে পুরো গাছপালা ছিল, মাঝখান দিয়ে সুন্দর মাটির রাস্তা ছিল, একদিকে জল ছিল, মানে ভীষণই সুন্দর রাস্তাগুলো ছিল, মানে দেখে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। এরকম শহরতলির মাঝখানে থেকে থেকে বড়ই বোর হয়ে গেছি, তাই একটু প্রাকৃতিক পরিবেশের সাথে চলে গেছিলাম একটু মেলবন্ধন করতে। তোমরাও সময় পেলে অবশ্যই যেও। আর এইখানে আমি একটা ফুল পেয়েছিলাম যেতে যেতে, এই ফুলটার নাম আমি জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম একটা সুন্দর বাঁকা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে। এদিকে দেখতে পাচ্ছ কত তাল গাছ, বটের গাছ, অনেক গাছ রয়েছে। আর সূর্যটা যে কি অসাধারণ লাগছিল, আর তার সাথে এই আকাশটা পুরো দেখেই প্রাণ মন জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে আমার ভাই, আমি যে ভিডিওতে ভয়েস ওভার দিই সেটার একটুখানি নাটক করেও আমায় দেখাচ্ছিল যে আমি কীভাবে দিই। আর এই জায়গাটা দেখে মনে হবে গধূলিবেলার সময়, মনে হবে যে হয়তো সকাল শুরু হচ্ছে নয় সন্ধে নামছে। কি যে সুন্দর লাগছিল আকাশটা, আর মনে হচ্ছিল যেন এই বৃষ্টি হবে, এই বৃষ্টি হবে, মনে তো হচ্ছিল বৃষ্টি হলে একটু ভিজবো। আর এই ফুলগুলো দেখে অনেক স্মৃতি মনে পড়ে গেল, যে ছোটোবেলায় এই ফুলগুলো দিয়ে রান্নাবাটি খেলতাম, কতই না ভালো ছিল সেই দিনগুলো। কে না যেতে চাই বলো সেই দিনগুলোতে ফিরে যেতে। আমায় যদি একবার এটা অফার করা হয় আমি অবশ্যই চলে যাব। আর এই জায়গাটা ছিল ভীষণই সুন্দর, পুরো নিচে অনেকটা জল ছিল, চারিদিকে গাছপালা ছিল, আর মাঝখানে সুন্দর একটা মাটির রাস্তা ছিল। আর এখানে দেখতে পাচ্ছি একটা পানকৌড়ি না হাঁস, আমি ঠিক জানি না, বাট ওর মনে আমাদের মুখ পছন্দ হয়নি, আমাদেরকে দেখে জলে ডুব দিয়ে দিল। আর এখানে দেখো সুন্দরভাবে একটা জিনিস সাজানো রয়েছে, সেগুলো কি তোমরা কি জানো? সেগুলো ধান, যেগুলো কেটে সব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে আমি একটু সকালবেলা উঠেছি বলে আমার কিরম একটা দেখতে বিধ্বস্ত লাগছে। তারপরে আবার একটা গ্রামের মধ্যে দিয়ে, সুন্দর রাস্তার মধ্যে দিয়ে, একটা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে চলে গিয়েছিলাম আবার একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে। এখানে সব জায়গাতেই এরকমই পরিবেশ, সব জায়গাতেই ধানের ক্ষেত, গাছপালা, সুন্দর পরিবেশ। একটুখানি হয়তো অল্প একটুখানি গ্রাম থাকে, আবার এরকম পরিবেশ। তাই এভাবেই আমরা একটুখানি গ্রাম পেয়ে আবার একটু এরকম পরিবেশের মধ্যে দিয়েই আমাদের যাওয়া আসা চলছিল। তারপরে দেখো এগুলো কি সুন্দর জায়গা। আর এখানে আমার ভাই আমায় দেখাচ্ছিল যে এই জায়গা দুটোর মধ্যে কোনো একটা জায়গা আমাদের নিজেদের, তো সেটাও আমায় দেখাচ্ছিল। ও জানে না কোনটা, আর আমি তো প্রথমবার এদিকে গিয়েছিলাম, তাই তো আমি একদমই জানি না যে কোনটা। আর এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, এই জায়গাটার যে ক্ষেতটার এই সবুজ আর হালকা সোনালি কালারের যে একটা কম্বিনেশন না, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল এই জায়গাটা দেখে। তারপর এখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছিলাম যেটাতে আমি খুব ভালোভাবে রিলেট করতে পারছিলাম। এখানে দেখো একটা দূরে, আমি এটা জুম করেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেটা কি। ওখানে দেখো দূরে একটা জায়গার থেকে জল পড়ছে, আর এটা দেখে আমার মনে হচ্ছিলো এটা আমাদের মতো গরিবের ঝর্ণা। তারপরে আমি দেখতে পাচ্ছি এই ফুলটা আমি একটা মিনিটের জন্য আমি আমার হাত থেকে ছাড়িনি, কারণ আমি এত ভালো লেগেছিলো আমার এই ফুলটা দেখে।
আর সূর্য মামা তো আমাদের দিকে একদম চেয়ে তাকিয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা যে সূর্য মামা আজকে একটু কম রেগে আছে। তারপরে আবার একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে, এই গাছগুলোতে কিন্তু অনেক আম ছিল, মনে হচ্ছিল একটা চুরি করে নিই, বাট না, এটা ঠিক হবে না। তারপর এই সুন্দর রাস্তা দিয়ে আমরা আবার চলে যাচ্ছিলাম অন্য একটা জায়গায়। তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে, এইসব রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলে না, কোনো মানুষজন নেই, খুব অল্প মানুষজন থাকে, গাড়ি ঘোড়াও খুব অল্প থাকে, তাই একটুখানি শান্তি পাওয়া যায়। তারপর এবার বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছ এখন পাকা রাস্তা, পাকা বাড়ির মাঝখান দিয়ে চলে আসছি। তো এটা ছিল আমার বোনুর স্কুল, যেখানে মানে এটা ওর বোনুর স্কুল মানে কি, ও এখানেই ছিল কারণ ও হস্টেলে থাকে। তারপর এবার ফাইনালি বাড়ির রাস্তায় আমরা ঢুকে গেছি। তো আমরা আরও অনেক ঘুরেছিলাম, সেগুলোর ভিডিওস হয়তো নেওয়া হয়নি। তো এই তো চলে এসেছি বাড়িতে। তো এবার বাড়ির মধ্যে চলে যাব কারণ খুব টায়ার্ড হয়ে গিয়েছে। কিন্তু আমি ফুলটা এক মুহূর্তের জন্য ছাড়িনি, ওটাকে বাড়ি নিয়ে এসেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।